বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। আমরা ইনশাআল্লাহ আজকে যেটা আমরা পড়ব তা হলো যে মুরাক্কাবাত গুলো আমরা পড়ছিলাম, অর্থাৎ যৌগিক বাক্য, সেই মুরাক্কাবাতের অথবা যেটাকে আমরা বলছিলাম যে শিবহুল জুমলা, অর্থাৎ আম, অর্থাৎ যেটি খণ্ডবাক্য, সেই খণ্ডবাক্যের আজকের এই ইয়েতে আমরা আলোচনা করছি আল ইদাফা নিয়ে। আল ইদাফা, ইদাফা মানে হলো সম্বন্ধ, সম্পর্ক। এখানে কিছু পরিভাষা আছে, পরিভাষাগুলো একটু মুখস্থ করে নেন কাইন্ডলি। আল মুরাক্কাবুল ইশারি, অর্থাৎ পসেসিভ ক্লজ বা ফ্রেজ, সম্বন্ধ বোধক খণ্ডবাক্য, আল মুরাক্কাবুল ইশারি। তারপর হলো আল মুদাফ, আল মুদাফ ইলাই, আল ইদাফাতুল খাস। এখানে কি কি বলেন তো? আল মুরাক্কাবুল ইশারি, আল মুদাফ, আল মুদাফ ইলাই, আল ইদাফাতুল খাস। আল মুদাফ মানে হলো মুদাফ, অর্থাৎ যাকে সম্পৃক্ত করা হয়, এবং আল মুদাফ ইলাই মানে হলো যার প্রতি সম্পৃক্ত, সম্বন্ধ অথবা মালিকানা বোঝানো হয়, এবং আল ইদাফাতুল খাস এটা স্পেশাল বা বিশেষ ইদাফা। এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, বাংলায় যদি আমরা বলি আল্লাহ ও ঘর, দুটি শব্দকে যখন আমরা সম্বন্ধবোধকে রূপান্তরিত করি, তখন এটি হয়ে যায় আল্লাহর ঘর। যেমনটি ইংরেজিতে আল্লাহ শব্দের পরে একটি এস যোগ করে বা আল্লাহ শব্দের পূর্বে একটি অফ যোগ করে আল্লাহ হাউস অথবা দ্য হাউস অফ আল্লাহ সম্বন্ধবোধকে পরিণত হয়। তেমনি ভাবে আরবিতে এই উদাহরণগুলো দেখুন, যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। খাতামুন নাবিয়িন, নবীদের শেষ। মা ও নাহার, নদীর পানি। জান্নাতুহু, তার জান্নাত। জান্নাতুহু, তার জান্নাত। দাওয়াতুহু কুমা, তোমাদের দুজনের দাওয়াত। দাওয়াতু কুমা, তোমাদের দুজনের দাওয়াত বা দোয়া। দাওয়াতু কুমা, তোমাদের দুজনের দাওয়াত বা তোমাদের দুজনের প্রার্থনা। দাওয়াতু কুমা, তোমাদের দুজনের প্রার্থনা, তোমাদের দুজনের দাওয়াত বা তোমাদের দুজনের প্রার্থনা। দাওয়াতু কুমা। ওকে, তো এখানে আমরা উপরোক্ত উদাহরণগুলোতে দেখতে পেলাম একটি ইসেম আরেকটি ইসেম দমিরের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে মালিকানা অথবা সম্বন্ধ বোঝানোর হচ্ছে। এই প্যাটার্নকে বাংলায় সম্বন্ধবোধক বাক্য, বাক্যাংশ, ইংরেজিতে পসেসিভ ফ্রেজ এবং আরবিতে আল মুরাক্কাবুল ইদাফি বলা হয়। এটাকে আল মুরাক্কাবুল ইদাফি বলা হয়। একটি ইসেমের সাথে একটি ইসেম বা দমির সংযোজনে আল মুরাক্কাবুল ইদাফি গঠিত হয়। কিভাবে আল মুরাক্কাবুল ইদাফি হয়? যখন আমরা একটি ইসেমের সাথে একটি ইসেম বা দমির সংযোজন করি, তখন এখানে আল মুরাক্কাবুল ইদাফি তৈরি হয়, আল মুরাক্কাবুল ইদাফি গঠিত হয়। দুটো ইদাফা, আল মুরাক্কাবুল ইদাফি, দুটো ইদাফায়ের সমন্বয়েও একটি আল মুরাক্কাবুল ইদাফি তৈরি হতে পারে। যেমন, তাহলে এতটুকু পর্যন্ত আমরা আগে একটু ভালো করে বুঝে নিই বিষয়টা কি। যখন আমরা একটি শব্দকে আরেকটি শব্দের সাথে সম্পৃক্ত করব, সংযুক্ত করব দুটি উদ্দেশ্যে। একটি উদ্দেশ্য হলো সেখানে আমরা কি করছি, সেখানে আমরা মালিকানা বোঝাচ্ছি। আরেকটি উদ্দেশ্য হলো সম্বন্ধ বা সম্পর্ক বোঝাচ্ছি। মালিকানা বোঝাচ্ছি বা সম্বন্ধ বা সম্পর্ক বোঝাচ্ছি।
এই মালিকানা বা সম্বন্ধ বা সম্পর্ক বোঝানোর জন্য মালিকানা বা সম্বন্ধ বা সম্পর্ক বোঝানোর জন্য যেই প্যাটার্নটি ব্যবহৃত হয় এই প্যাটার্নটিকেই এদাফা বলা হয়। এদাফা, এই এদাফা বাক্যের দুটো অংশ থাকে। একটি অংশকে বলে মুদাফ, আরেকটি অংশকে বলে মুদাফ ইলাই। একটি অংশকে বলে মুদাফ, আরেকটি অংশকে বলে মুদাফ ইলাই। ওকে, এই মুদাফ মানে হলো যখন আপনি যেই জিনিসের মালিকানা অথবা যেই জিনিসের সম্পর্ক বোঝাবেন সেটি হলো মুদাফ, আর যার মালিকানা অথবা যার সাথে সম্পর্ক বোঝাবেন তাকে বলা হয় মুদাফুন ইলাই। এবং এই টোটাল প্যাটার্নটাকে বলা হয় আল মুরাক্কাবুল ইদাফি। আল মুরাক্কাবুল ইদাফি, এই আল মুরাক্কাবুল ইদাফি দুটো ইসিম, একটি ইসিমের সাথে আরেকটি ইসিমের সম্বন্ধ অথবা একটি ইসিমের সাথে আরেকটি দমিরের সম্বন্ধের মাধ্যমে এটি হতে পারে। মানে একটি ইসিম একটি এবং মানে দুটো ইসিমের মাধ্যমে এটা হতে পারে, অথবা একটি ইসিম এবং একটা দমির এর মাধ্যমে এদাফা হতে পারে। আবার একই বাক্যে দুটো এদাফাও থাকতে পারে, একটি বাক্যে ডাবল এদাফা থাকতে পারে। বাক্য একটি কিন্তু এদাফা দুটি। যেমন এখানে একটু দেখুন আপনারা, যেমন রহমাতু রব্বিকা, রব্বিকা মানে তোমার রবের রহমত, তাহলে দুইটা এদাফা দেখেন। একটা হলো তোমার রবের, তোমার রব। আপনি যখন বলি তোমার রবের রহমত, তাহলে এখানে কিন্তু ডাবল এদাফা হলো। হওয়ার কথা ছিল তোমার রব, তাহলে তো একটা এদাফা, তোমার রব একটা এদাফা। কিন্তু আমরা যখন বলবো তোমার রবের রহমত, তখন ডাবল এদাফা হলো। তোমার রবের একটা, রহমত একটা। সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলের, আল্লাহর রাসূলের সুন্নাত। দেখেন তো আল্লাহর রাসূলের, তাহলে এখানে কয়টা? আমরা কিন্তু মূলত বোঝাতে চাচ্ছি কি, আমরা বোঝাতে চাচ্ছি সুন্নত। কিন্তু সুন্নত বলতে গিয়ে আমরা বললাম কি রাসূলের সুন্নত, কিন্তু রাসূল কার? আল্লাহ। তাহলে দুটো এদাফা হলো, একটা এদাফা হলো আল্লাহর সাথে, আর একটা এদাফা হলো রাসূলের সাথে। আল্লাহর রাসূল এটা একটা জিনিস, আবার রাসূলের সুন্নত এটা আরেকটা জিনিস। আল্লাহর রাসূল, রাসূলের সুন্নত। যেমন আল্লাহর, যেমন তোমার রব, তোমার রবের রহমত, তোমার রব, রবের রহমত, এই দুটো এদাফা এখানে আছে। আল মুরাক্কাবুল ইদাফি এর মধ্যে প্রথম অংশটাকে মুদাফ বলে, দ্বিতীয় অংশটাকে মুদাফ ইলাইহি বলে। কোরআনে এরকম ৫,৫০০ মুরাক্কাবে ইদাফি রয়েছে, এবং কোরআন বোঝার জন্য এই জাতীয় বিষয়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ। কোরআন বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওকে, তাহলে আমরা এখন এই বিষয়টি এবার আপনাদের কাছে একটু ছেড়ে দিই। আপনারা একটু বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমত এতটুকু একটু বোঝার চেষ্টা করুন, এগুলো। তারপরে ওই কথাটা আপনারা একটু বলুন। কেউ একজন আমাদেরকে বলুন তো, কে বুঝতে পেরেছেন কথাটা ভালো করে একটু বলেন তো। এবার আমরা যেটা বলছি তা হলো আল মুরাক্কাবুল ইদাফি এর প্রথম অংশের মুদাফ এর কিছু বৈশিষ্ট্য আছে। মানে মুরাক্কাবুল ইদাফি এর প্রথম অংশটা হলো মুদাফ, দ্বিতীয় অংশটা হলো মুদাফ ইলাই। এই মুদাফের কিছু বৈশিষ্ট্য আছে, মুদাফের কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে মুদাফের। মুদাফের কি কি বৈশিষ্ট্য আছে? এটি কখনোই আলিফ লাম গ্রহণ করে না, কখনোই তানবিন গ্রহণ করে না, এবং বাক্যে এর অবস্থান অনুযায়ী এটি মারফু, মানসুব এবং মাজরুর হতে পারে।
কি আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি এর যে দুইটি অংশ, এর প্রথম অংশটাকে বলে মুদাফ। এই মুদাফটি কখনো আলিফ লাম গ্রহণ করে না, মানে আল কখনোই তানবিন গ্রহণ করে, মানে শব্দের শেষে কোনোদিনই তানবিন হবে না মুরাক্কাবের। এবং এটি বাক্যে এর অবস্থান অনুযায়ী কখনো জবর, মানে মুদাফের শেষ বর্ণে কখনো জবর, কখনো জের এবং কখনো পেশ, এটি হতে পারে। ওকে, মুরাক্কাবুল ইদাফি এর দ্বিতীয় অংশের বৈশিষ্ট্য কি? এটি সর্বদাই মাজরুর হবে এবং আলিফ লাম ও তানবিন গ্রহণ করবে। তাহলে প্রথমটা কি আলিফ লাম তানবিন গ্রহণ করবে না, দ্বিতীয়টা আলিফ লাম এবং তানবিন গ্রহণ করবে। প্রথমটা যেই কোনো এরাব নেবে, মারফু মানসুব মাজরুর, আর দ্বিতীয়টা সর্বদাই মাজরুর হবে, এটা কোনোদিনই মারফু বা মানসুব হবে না। এই কথাটা বলেন তো, আমি কি বলেছি এই কথাটা একটু বলেন তো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, মুরাক্কাব ইদাফি দুইটা অংশ। মুদাফের বৈশিষ্ট্য হলো আলিফ লাম এবং তানবিন কখনো গ্রহণ করবে না এবং মারফু মানসুফ ও মাজরুর হতে পারে শব্দের শেষে। এবং মুরাক্কাব ইদাফি দ্বিতীয় অংশ মুদাফ ইলাইহি সর্বদাই মাজরুর হবে এবং আলিফ লাম ও তানবিন গ্রহণ করবে। ওকে ফাইন। এবার এই কথাগুলো আপনার সবাই একটু পড়েন, কারণ আমি এখনই এই কেন্দ্রিক অনেকগুলো উদাহরণ দেব। অথবা একটু যারা ইয়ে করছেন সবাই এটা একটু পড়ে নেন, কাইন্ডলি কথাগুলো একটু পড়ে নেন। আচ্ছা, এখানে একটু আপনারা এই জায়গাটা দেখেন যে সম্বন্ধ বাচক পদ তৈরির ক্ষেত্রে বাংলায় যেমন র বা এর, ইংরেজি যেমন এস বা অফ ব্যবহার করতে হয়, ঠিক তেমনি ভাবে আরবিতে এদোয়াফা ব্যবহার করতে হয়। এদোয়াফা, এই এদোয়াফা নিয়ে আমরা আলোচনা, যেমন বাইতু জায়েদিন, জায়েদের ঘর, জায়েদের ঘর। মুদাফটি মারেফার আলিফ লাম বিন হলেও এটি কিন্তু মারেফার অর্থই প্রদান করে। যদিও মুদাফটি মারেফায়ের আলিফ লাম ছাড়া হয়, কিন্তু আসলে কি এটা মারেফার অর্থই প্রদান করে, মারেফার মতো অর্থই প্রদান করে। যেমন কি রব্বুল আলামিন, যেমন বাইতু জায়েদিন, জায়েদের ঘর। তার মানে এটা কিন্তু এমনি ঘরটা কিন্তু নির্ধারিত হয়ে গেল। রব্বুল আলামিন, জগৎ সমূহের রব কে? আল্লাহ, নির্ধারিত হয়ে গেল। আযাবু ইয়াউমিন আযীম, ইয়াউমিন আযীম এটি সিফাত এবং মাউসুফ মিলে মুদাফ ইলাইহি হয়েছে। আযাবু হলো মুদাফ। তাহলে কি হলো? মহান দিবসের শাস্তি, মহান দিবসের শাস্তি। এ বাক্যদ্বয় রব্বুন এবং আযাবু ইয়াউমিন এটি আলবিহীন হলেও নির্দিষ্ট করে আল্লাহ এবং বিচার দিবসকে বোঝানো হচ্ছে, বিচার দিবসকে বোঝানো হচ্ছে। এবার এখানে আপনাদের কাজ হচ্ছে এই জায়গায় আপনারা মুদাফ এবং মুদাফ ইলাই ইয়ে করে। যেমন ধরুন আমি প্রথমটা বলে দিচ্ছি, রাসূলুন এবং আল্লাহ, প্রথমটার সাথে দ্বিতীয়টাকে মিলান, কি হবে? রাসূলুল, রাসূলুল্লাহি। প্রথমটা তানবিন হবে না, একটা পেশ হবে, আর আল্লাহটা আল্লাহি হবে। কারণ আমরা পড়ে এসেছি যে মুদাফ কখনোই কি হবে না, আলিফ লাম এবং তানবিন নেবে না, কিন্তু মারফু মানসুব মাজরুর যে কোনো একটা নিতে পারে। আর মুদাফ ইলাই সর্বদাই কাসরা বিশিষ্ট হবে। আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। আলিফ লাম এবং তানবিন দুইটার যে কোনো একটা গ্রহণ করবে। ওকে, এবার বাকিগুলো আপনারা বলেন তো। একজন বলবেন, কে বলবেন? হাত তোলেন একটু, বাকিগুলো বলতে হবে। আর কেউ? শাহিন, আর কেউ? নতুন কেউ? রাবেয়া, ঠিক আছে, তিনজনই পরিচিত নতুন। আচ্ছা, এই 01 এইটাকে 2323 এই নাম্বার দিয়ে তো ঢুকা যাবে না। 07456232323 নাম দিয়ে তো ঢুকতে হবে ক্লাসে। নাম দিয়ে ঢুকতে হবে তো। হাত তাইলে আবার উনি হাত নামিয়ে ফেলছে। আর কে বলবেন তাইলে দেখি? নতুন কেউ? এটা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই তো সামি ইয়াসমিন। আচ্ছা সামি ইয়াসমিন আপনি, ঠিক আছে। আমিন ভাই, হ্যাঁ আমিন ভাই পরে হাত তুলেছেন। সামি ইয়াসমিন আপনি বলেন, বলেন। আচ্ছা শাইখ, এটা কি শুধু মানে আরবিটা বলবো? হ্যাঁ আরবিটা বলবেন।
আচ্ছা আরবি বললে অর্থ বলতে পারবেন, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহি রাসূলুল্লাহি, মাতা রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, মাতা হ্যাঁ। মাতাউল হায়াতি বাহ, আবু মাশাআল্লাহ। তাহলে কি আবওয়াবুল জীবনের ভোগ্য সামগ্রী, হ্যাঁ। তারপরে আবওয়াবুল জান্নাতি আবওয়াবুল জান্নাতে না, জান্নাতি, হ্যাঁ। তারপরে জান্নাতি বলছি। তারপরে হ্যাঁ, ইয়াউমুদ্দাইনি দিন, দিন তো দিন, এটা দালের ও সরি ইয়ামুদ ও তাসদিদের নিচে সরি কাসরা তো। আচ্ছা ইয়াউমুদ্দিনি নূরুল কুরআনি হ্যাঁ, গফ গফিরুজ গফিরুজ জামবি জাম্বি, হ্যাঁ, জাম্বি, শাদীদুল ইকাবি ইকাবি, আহলুল ক্বরিয়াতি করিয়াতি, ফাহমুল কুরআনি কোরআনি, হ্যাঁ, তারপরে হলো কসাসুল হাক্কি আকলি, নাম, তারপর শাফা শাফা আহ, হুফরতিন ওফরাতিন। কেন তিন হলো বলেন তো? কারণ আলিফ লাম নাই। আলিফ লাম নাই, গুড। তারপরে কুরআন কুরআনুল ফাজরি ফাজরি, হ্যাঁ, তারপর ঠিক বলছে দিয়াউশ শামসি নাম, কিয়ামুল লাইলি জি, লাহ লাহমু তৈরিন ওয়েরিন, গুড, রব্বুল মাশরিকি জি, সুন্দর, মিফতাহুল জান্নাতি গুড, লাইলাতুল লাইলাতুস সিয়ামি। খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে একটু বলতে হবে যে আপনাদের কি কেউ কি আছেন যেটা এটা বুঝতে পারেননি? এমন কি কেউ আছেন যে বুঝতে পারেননি? স্যার গফির মানে কি স্যার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার গফির মানে কি স্যার? গফির আচ্ছা, অর্থ পরে বলতেছি, অর্থ আমি বলে যাচ্ছি। এমনি বুঝতে পারেন না এমন কেউ আছেন? অর্থগুলো আমি বলবো এখন, হ্যাঁ। স্যার স্যার ভালো করে বুঝতে পারিনি স্যার, প্রথম অংশতে এটা মুদাফ। বুঝি না। ভালো করে স্যার বুঝতে পারিনি। স্যার আমি পরে জয়েন করছি, একটু আরেকবার বলতেন ভালো হতো স্যার। পরে জয়েন করলে এটা ভিডিও দেখে নিতে হবে। আমরা যেটা বলছি যে যখন মুদাফ এবং মুদাফ ইলাই এর সূত্র আমি বলেছি যে মুদাফ এটি সর্বদাই কি হবে? আলিফ লাম অথবা তানবিন মুক্ত হবে। এটা তানবিন মুক্ত, আলিফ লাম এবং তানবিন হতে পারবে না। তবে এটি মারফু মানসুব মাজরুর যে কোনো একটি স্ট্যাটাস নেবে। আর মুদাফ ইলাই, যেটি মুদাফ ইলাই, এটি কি হবে? মুদাফ ইলাই এটি আলিফ লাম অথবা তানবিন যে কোনো একটা নেবে, আলিফ লাম অথবা তানবিন দুইটা যে কোনো একটা নেবে। আর এটি কি সর্বদা হবে মাজরুর, কাসরা বিশিষ্ট, সর্বদা এটি মাজরুর বা কাসরা বিশিষ্ট হবে। এবং এর উপর ভিত্তি করে আপনাকে এখানকার যে ইয়া আছে সেটি তৈরি করতে হবে। এখানে আপনারা যা কিছু এখানে তৈরি করার কথা সেটা আপনাদের তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে। এই জিনিসটাই কেবলমাত্র আমি এখানে বলার চেষ্টা করেছি। ওকে, এখন এখন আমরা এখানে আসি। রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, মাতাউল হায়াতি, দুনিয়ার মানে জীবনের ভোগ্য সামগ্রী, আবওয়াবুল জান্নাতি, একটু চা দাও, জান্নাতের দরজা সমূহ, ইয়াউমুদ্দিনি, বিচারের দিবস, নূরুল কোরআনি, কোরআনের আলো, গাফিরুজ জামবি, গুনার ক্ষমাকারী, শাদীদুল ইকাবি, শাস্তির কঠোর, আহলুল কারিয়াতি, গ্রামের জনগণ, ফাহমুল কোরআনি, কোরআনের বুঝ, কাসাসুল হাক্কি, সত্যের ঘটনা, শাফা হুফরাতিন, গর্তের কিনারা, কোরআনুল ফাজরি, ফজরের কোরআন, দিয়াউশ শামসি, সূর্যের আলো, কিয়ামুল লাইলি, রাতের দাঁড়িয়ে ইবাদত, লাহমু তয়রিন, পাখির গোশত,
রব্বুল মাশরিকি পূর্বের রব, মিফতাহুল জান্নাতি জান্নাতের চাবি, লাইলাতুস সিয়ামি তাহলে কি রোজার রাত, লাইলাতুস সিয়ামি রোজার রাত, লাইলাতুস সিয়ামি রোজার রাত। ওকে, এখন আমরা এই যা পড়লাম তার উপর ভিত্তি করে এখন পরবর্তী আলোচনাটা একটু আমরা আসি। এখানে দেখেন কি হলো, মুদাফ ইলাইহি মুসান্না দ্বিবচন, আল জামউ সালিম নিয়মতান্ত্রিক বহুবচন দিতে হয়। মানে মুদাফ, এতক্ষণ আমরা বললাম মুদাফ হয় মারফু। এখন মুদাফটি যদি কি হয়, মুদাফ অথবা মুদাফ ইলাই দুইটাই আমরা বলবো। প্রথমত বলছি আমরা মুদাফ ইলাই। মুদাফ ইলাইটি যদি দ্বিবচন হয় অথবা বহুবচন হয়, তাহলে আপনারা পড়ে এসেছেন যেহেতু মুদাফ ইলাইটি সবসময় মাজরুর হবে, মাজরুর, তাহলে দ্বিবচনের ক্ষেত্রে হবে আইনে, আইনে, বহুবচনের ক্ষেত্রে পুরুষবাচকে হবে ইনা, নারীবাচকে হবে আতিন, ব্যাস, তাই না? মুসান্না যদি দ্বিবচন হয় তাহলে কি হবে আইনে সকল ক্ষেত্রে। আর যদি এটা জমে সালেম হয়, জমা বহুবচন হয়, তাহলে পুরুষবাচকে ইনা, নারীবাচকে আ তিন বা আতি, এর মাধ্যমে এটিকে আমরা মুদাফ ইলাইটাকে আমরা কি করব, মানে মুদাফ ইলাইটাকে আমরা তখন মাজরুর বানাবো। মাজরুর বানানোর সিস্টেমগুলো এখানে বলা হয়েছে, মাজরুর বানানোর সিস্টেমটা। ওকে, এই কথাটি আমরা এই জায়গায় আপনাদেরকে বলে দিচ্ছি, একটু দেখুন। তবে এটি যদি মুদাফ ইলাইটি যদি মাবনি বা গায়রে মুনসরফ হয়, তাহলে তো সেখানে মাবনি হলে তো কোনো পরিবর্তন হবে না, গায়রে মুনসরফ হলে আংশিক পরিবর্তন হবে। সেটা আপনারা এরাবের মধ্যে পড়ে এসেছেন, যেমন সাফা হুফরাতিন, গর্তের কিনারা, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু রব্বুল মাশরিকাইনে, এই যে আইনে কি হয়েছে, মাজরুর হয়েছে আইনে দিয়ে। আর যখন এটা বহুবচন হয় তখন, অথবা রব্বুল মাগরিবাইনি, দুই পশ্চিমের রব, কিন্তু রব্বুল আলা মিনা ইনা দিয়ে বহুবচন হয়েছে, জগৎ সমূহের রব, রব্বুল আলামিনা। আজরুল মুমিনিনা, মুমিনদের প্রতিদান, আজরুল মুমিনিনা, মুমিনদের প্রতিদান। আখলাকুল মুমিনাতি, মুমিন নারীদের চরিত্র। আর যদি এটি এমন হয় যে এটি গায়রু মুনসরফ, এবং গায়রু মুনসরফ মানে আপনারা পড়ে এসেছেন যে সেটি কাসরা এবং তানভিন দুইটার একটাও নেবে না, কাসরাও নেবে না, তানভিনও নেবে না, তাই না? কাসরাও নেবে না, তানভিনও নেবে না। যদি এটি এমন হয় যে এটি, তাইলে কাসরা নেবে না, কাসরার পরিবর্তে কি নেবে, ফাতহা নেবে। কাসরা নেবে না, কাসরার পরিবর্তে ফাতহা নেবে। যেমন আহলু মাক্কাতা, মূলত হলো মাক্কাতি, কিন্তু এটি যেহেতু গায়রে মুনসরফ। কিতাব মুসা, মুসা হলো মাবনি, মাবনি এটা আপনার পড়ে এসেছেন। মাবনি মানে হলো অপরিবর্তনশীল। কিতাব মুসা, মুসার কিতাব, অপরিবর্তনশীল হওয়ার কারণে এটির কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, অপরিবর্তনশীল হওয়ার কারণে। কিতাব মুসা, মুসার কিতাব, কিতাব মুসা, মুসার কিতাব, কিতাব মুসা, মুসার কিতাব। এতটুকু জায়গা এখন আপনাদেরকে পড়তে হবে, পড়ে তারপরে আপনাদেরকে এটা অর্থ করতে হবে, এই যে অনুবাদ এই শব্দগুলোর, এবং কারণ আমরা এটা করে করে সামনে আগাতে চাই ইনশাআল্লাহ। তাহলে এর মধ্যে কে বলবেন বলেন তো, একজন বলেন। রাবেয়া খাতুন, আপনি সবার আগে হাত তুলেছেন, বলেন। যেমন নেসা একটু পরে হাত তুলেছেন, তাহলে আপনার কাছে আমি শুনতাম। যেমন নেসা আপা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাফা হুফরাতিন, গর্তের কিনারে। এটা তো স্যার, হ্যাঁ 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 হ্যাঁ,
রাব্বুল মাশরিকাইনি, দুই পূর্বের বা সূর্যোদয়ের রব। তারপরে মোবাইল থেকে পড়ছি তো স্যার। না, এগুলো তো আপনি পড়বেন আগে। এই ঘটনাটা বলেন, এখানকার যে রুলসটা বলছি, রুলটা আগে বলেন। রুল মুজাফ ইলাইহি দ্বিবচন, আর হলো আর নিয়মতান্ত্রিক বহুবচন যদি হয়, হ্যাঁ, নিয়মতান্ত্রিক বহুবচন যদি হয় তাহলে মুজাফ ইলাইহি নিয়মতান্ত্রিক বহুবচন হলে অপরিবর্তনশীল বা আংশিক পরিবর্তন অপরিবর্তিত থাকবে অথবা আংশিক পরিবর্তন হবে। না না, কথাটা ঠিক হলো না, আবার ভালো করে বুঝে বলেন। স্যার আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি বলুক। আচ্ছা, আমি আগে আপনাদেরকে আরেকবার একটু আমি এখানে একটু দেখেন। আমি বলছিলাম যে আমরা একটু চার্টে আছি, মানে একটি মুদাফ ইলাইহি হয় মুফরাদ হবে, একবচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা কি বহুবচন। এটা নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন হবে, অথবা নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন হবে, অথবা এটা মাবনি হবে, অথবা এটা গায়রে মুনসারফ হবে। এগুলোর বাইরে কিছুই তার পক্ষে হওয়া সম্ভব না, এগুলোই তাকে হতে হবে। এখন যদি ধরেন এটা এমন হয় যে এটি মুফরাদ, তাইলে এটি মাজরুর, মুদাফ ইলাইহি এটা সবসময় মাজরুর হবে এবং কাসরা দিয়ে। যদি এটা দ্বিবচন হয় তাহলে মাজরুরই হবে কিন্তু আইনি দিয়ে, যেমন রাব্বুল মাশরিকাইনি, আইনি। যদি এটা বহুবচন হয় কিন্তু পুরুষতান্ত্রিক বহুবচন, পুরুষ বাচক বহুবচন, তাইলে এটা কি দিয়ে হবে? তখন ইনা দিয়ে হবে, যেমন রাব্বুল মুসলিমিনা। আর যদি এটা নারীবাচক নিয়মতান্ত্রিক বহুবচন হয় তাহলে আতি বা আতিন দিয়ে হবে, যেমন রাব্বুল মুসলিমাতি, রাব্বুল মুসলিমাতিন। আর যদি শব্দটি মাবনি হয়, মাবনি মানে হলো যেটা অপরিবর্তনশীল। কোন শব্দটি অপরিবর্তনশীল এটা আপনারা জেনেছেন। শব্দের শেষে যদি আলিফ থাকে অথবা কি ইয়া থাকে, এটাকে বলে অপরিবর্তনশীল। যেমন মুসা, যেমন ঈসা, আসা দুনিয়া, আসা দুনিয়া, আসা, যেমন দুনিয়া। এগুলো হচ্ছে কি অপরিবর্তনশীল। এগুলো যদি হয় তাইলে কখনোই, তাইলে এটা মাজরুর হবে বটে, কিন্তু এটা মুকাদ্দার, এটা অপরিবর্তনশীল। তো অতএব আপনি বুঝতে পারবেন না যে এটার এরাব কি হয়েছে। আর যদি এটা গায়রে মুনসরফ হয়, গায়রে মুনসরফ, আংশিক পরিবর্তন, তাহলে জেরো নিজের নেবে না, শুধু ফাথা নেবে। আর যদি শব্দটা গায়রে মুনসরফ হয়, যদি এটা গায়রে মুনসরফ হয় তাহলে মাজরুর হবে বটে, কিন্তু এটি কখনো কাসরা হবে না। কাসরার পরিবর্তে কি হবে? হবে। গায়রে মুনসরফ মানে হলো কি? গায়রে মুনসরফ মানে যেটা ফাতহা, যেটা কি ফাতহা অথবা দম্মা হবে, কিন্তু এটা কখনো কি কাসরা হবে না, হবে না, হবে না, কিন্তু এটা কখনো কাসরা কারপা কারপা মারপা কোনটাই গ্রহণ করবে না। ফলে জরফাইকে কাসরা তানবিন কখনোই গ্রহণ করবে না, তাই না? ও মা, আমরা কি বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার, ইনশাআল্লাহ বুঝাইতে পারছি। জি আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি স্যার। স্যার আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক বুঝতে পেরেছি। অনেক সুন্দর স্যার, আলহামদুলিল্লাহ সুন্দর বুঝতে পেরেছি। জামা মুজাক্কার সেলিম, এখানে স্যার ইনি লেখা, এটা ইনি হবে না ইনা হবে স্যার? ইনা না, ইনা নুন জবর না। জি স্যার। এবার যারা নতুন ভর্তি হচ্ছে তারা বুঝতে পারছে কিনা দেখেন।
হ্যাঁ এবার যারা নতুন ভর্তি হয়েছে তারা বুঝতে পারছে কিনা? এই যে ওনাদের তো আমাদের সানি ভাই বলতেছে বুঝছে, আর হ্যাঁ, বাকি কিছু কারা আছে? বুঝতে পেরেছি, আগের চেয়ে তো অনেক আমরা পরিষ্কার হয়েছে স্যার। আমরা নতুন তো, হ্যাঁ আমরাও জি নতুন, স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। অনেক পরিষ্কার হয়ে গেছে স্যার আলহামদুলিল্লাহ। এই প্রথম ক্লাসে আসছেন? জি জি গ্রামার ক্লাসে এই প্রথম? জি না, আরো আরো মানে জি এটাতে আরো তাহলে তো আমি ডেভেলপ আমরা তো শুরু থেকে গ্রামে। আমরা বেসিক শুরু করেছি। এখানে যেমন দেখেন শাফা হুফরাতিন, গর্তের, হুফরাতিন কিন্তু এক বচন, এই জন্য গর্তের কিনারা। রব্বুল মাশরিকাইনি, দুই পূর্বের রব। রব্বুল মাগরিবাইনি, দুই পশ্চিমের রব। রব্বুল আলামিনা, দুই জগতের রব। আজরুল মুমিনিনা, মুমিনদের প্রতিদান। আখলাকুল মুমিনাতি, নারী মুমিন নারীদের আখলাক বা চরিত্র। আহলু মাক্কাতা, মক্কার আহাল। কিতাবু মূসা, মূসার বই। এখানে আমরা উদাহরণগুলোতে কি দেখেছি সেটা আমি মাত্র আলোচনা করে আসলাম। এখন হলো মুদাফটি যদি মুসান্না হয় অথবা জমা মুয়ান্নাস সালেম হয়, তাহলে নুনটা পড়ে যাবে। এটা এবার আমাদের ওই যে লেকচার শিট সেখানে একটু দেখাই। এতক্ষণ তো বললাম যে মুদাফ ইলাই, এখন আমরা বলি মুদাফ। মানে মুদাফটি যদি দ্বিবচন হয় অথবা বহুবচন হয়, এই যে দ্বিবচন এবং বহুবচন এই দুইটা, মুদাফটি যদি দ্বিবচন হয় অথবা বহুবচন হয় মুদাফ, আমরা জানি মুদাফ কিন্তু সর্বদাই কি কুল্লুল ইআরাব। মুদাফ কিন্তু কুল্লুল ইআরাব, সকল ইআরাব গ্রহণ করে। কুল্লুল ইআরাব, সকল ইআরাব গ্রহণ করে। যেমন রব্বু, রব্বা অথবা রব্বি, আন্নাস। কিন্তু এটা যদি মুসান্না হয় তাহলে কি হবে? মুসান্না যদি হয় অথবা এটা যদি জমা মুয়ান্নাস সালেম হয়, তাহলে বহুবচনে যে নুন আছে না, নুন, নুনটা কি করবে? নুন সুকুত মানে পড়ে যাবে। নুনটা সুকুত, নুনটা পড়ে যাবে। যেমন আমরা যদি বলি মক্কার মুসলমানগণ, মক্কার দুইজন মুসলমান, মুসলিমানে মানে দুইজন মুসলমান, আর মাক্কা মানে তো মাক্কা, মাক্কার দুইজন মুসলমান। তখন এই যে দুইজন বলার জন্য যে নুন আছে এটা পড়ে যাবে। তাহলে কি হবে? মুসলিমা মাক্কা। যদি আমরা বলি মক্কার সকল মুসলমান, তাহলে মুসলিমুনা মানে হলো সকল মুসলমান, মুসলিমুনা। তখন এই নুনটা কি হবে? পড়ে যাবে। এই যে নুনটা তখন হয়ে যাবে মুসলিমু মাক্কাতা। অর্থাৎ মুদাফ যদি দ্বিবচন অথবা পুরুষবাচক নিয়মতান্ত্রিক বহুবচন হয়, তাইলে এক দ্বিবচন এবং বহুবচনের জন্য যে নুন আছে নুনটা পড়ে যাবে। মুসলিমা মাক্কা অথবা মুসলিমু মাক্কা। এখানে আপনারা সেই জায়গাটা দেখবেন কোরআনের এক্সাম্পল। বাল বরং, ইয়াদাহু, ইয়াদাহু মূলত ছিল ইয়াদাইনি অথবা ইয়াদানি, ইয়াদানি তার দুই হাত, বরং তার দুই হাত। মাবসুতাতানি, 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 এই যে তানি, বরং তার দুই হাত প্রশস্ত, উন্মুক্ত, প্রসারিত। বরং তার দুই হাত উন্মুক্ত, প্রশস্ত, প্রসারিত।
তারপরে আসি ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। ফা অতঃপর, জাআলনা আমরা বানিয়েছি, হা তাকে, নাকালান দৃষ্টান্ত, লি জন্যে মা যা, বাইনা ইয়াদাই সামনে হা তার, তার সামনে। এই যে বাইনা ইয়াদাই ছিল বাইনা ইয়াদাইনে, ইয়াদাইনে এই যে আইনে মানে দুই হাত, এ নুন পড়ে গেছে। ওয়া এবং মা যা, খালফা পেছনে, হা মানে তার, তার পেছনে যা আছে, তার সামনে যা আছে এবং তার পেছনে যা আছে, তার কি বানালাম, তার জন্য দৃষ্টান্ত বানালাম। ফাজআলনাহা অতঃপর আমরা তাকে বানালাম, নাকালাম দৃষ্টান্ত, লি জন্যে মা যা, বাইনা ইয়াদাই সামনে, হা মানে তার, ওয়া এবং মা যা কিছু, খালফাহা তার পেছনে আছে, তার পেছনে যা আছে এবং তার সামনে যা আছে তার দৃষ্টান্ত আমরা এটাকে বানালাম। তারপর আসে তাব্বাত, ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তাব্বাত এখানে ইয়াদা কিছু মূলত ইয়াদানে দুই হাত, তো দুই এর জন্য আনে কই, আনে, ইয়াদুন এর দ্বিবচন হলো ইয়াদানে, তো আনে কই, আনে পড়ে গেছে। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা মূলত তাব্বাত ইয়াদানে, কারণ কি, কারণ দুই হাত কার, আবি লাহাব, এই জন্য আবি লাহাব এখানে মুদাফ ইলাইহি, এই জন্য মুদাফের নুন এখানে পড়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত ধ্বংস হোক। মুসলিমু মাক্কাতা মক্কার মুসলমানগণ, মুসলিমু মাক্কাতা মক্কার মুসলমানগণ। আচ্ছা এই কথাটা আপনাদেরকে একটু বলতে হবে, যে কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এবং একটু পড়েন একটু কিছুক্ষণ, আমার মনে হয় এই উদাহরণ সহ কথাটা একটু পড়েন কাইন্ডলি সবাই। দুটো জিনিস লক্ষ্য করুন, উলু যে শব্দটি জু এর বহুবচন, বানু যেটি ইবনুন এর বহুবচন, শব্দদ্বয় মুদাফ হিসাবে ব্যবহৃত। উলু এবং জু, জু এবং উলু, বানু এবং ইবনু, এগুলো সাধারণত মুদাফ হিসেবে ব্যবহৃত হয় এবং মাজরুর বা মানসুব অবস্থায় যথাক্রমে উলি এবং বানি হয়ে যায়। মানসুব এবং মাজরুরে কি হয়ে যায়, উলুটা উলি এবং বানুটা বানি হয়ে যায়। নিশ্চয়ই আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন ধরুন আমরা একটু এখানে একটু দেখাই, এবনুন, এবনুন, এবনুন এর বহুবচন হলো কি, বা নুন অথবা বা নিন, কোরআনে আছে বা নিন। আচ্ছা এখন এটা হয়ে কি, এই বানু বানিন এটা হয়ে কি হয়ে যায়, জানার পরে এটা হয়ে যায় বানি। যেমন বনি ইসরাইল আমরা বলি, বনি ইসরাইল মূলত ছিল কি, বনি ইসরাইল কি ছিল মূলত, বানুনা প্লাস ইস ইসরাইল, বানুনা ইসরাইল। কিন্তু ওই যে আমরা পড়ে এসেছি এখানে মুদাফ যদি হয় তাহলে এখানে বহুবচন নুনটা পড়ে যাবে, তখন এই নুনটা পড়ে গিয়ে কি হয়ে গেছে, তখন হয়ে গেল বানু, বানু হয়ে গেল কি, বানু ইসরাইল হয়ে গেল, বানু ইসরাইল। এই বানু ইসরাইলটা যেহেতু বানু, এটা তো ছিল বানুন, এই বানু ইসরাইলটা আবার মাজরুর অবস্থায় হয়ে যায় বানি ইসরাইল, বানি ইসরাইল হয়ে যায়, বানি ইসরাইল। বানুটা কি হয়ে যায় তখন, বানি ইসরাইল হয়ে যায়, যেমন ইয়া বানি ইসরাইলা। ঠিক তেমনি ভাবে এই বানু, তেমনি ভাবে উলু, মূলত উলু মানে মালিক, উলুটা কিসের বহুবচন, জু এর বহুবচন। তাহলে জু এটা কখন হয়ে যেতে পারে যা, কখন হয়ে যেতে পারে জি।
জুজাজি। অতএব এইটা আমাদের আলোচনা না, জুজাজি তো হতে পারে। এই উলুটা এটা কি হয়, উলি হয়ে যায়, উলি। উলুটা কি হয়ে যায়, উলি হয়ে যায়। কখন উলি হয়ে যায়, যখন এটি মানসুব অথবা মাজরুরের অবস্থায় আসে। কারণ এই যে ওয়াওটা ইয়ায় রূপান্তরিত হয়ে যায়। কারণ আমরা কিন্তু এর মধ্যে পড়ে এসছি উ হচ্ছে মারফু এর আলামত, উ হচ্ছে কি মারফু এর আলামত, আর আ হচ্ছে মানসুব এর আলামত, আর ইয়া এটা হচ্ছে মাজরুর এর আলামত, তাই না? এক্সাম্পল দেখেন, যেমন এখানে ধরেন জু, যেমন জুল মাল, মালের মালিক। আবার জাল মাল, মালের মালিক। আবার জিল মাল, মালের মালিক। কোন আপনি দেখবেন, দেখুন ওয়া আতি জাল কোরবা আছে, অথবা জিল কোরবা, জিল কোরবা, জাল কোরবা, কোরআনে দুইটাই আছে। ওয়া আতি এখানে আছে, দেখবেন ওয়া আতি জাল কোরবা। জাল কোরবা মানে কি, আত্মীয়তার অধিকারীরা। জুল কোরবা এটাও আছে, জুল কোরবা। তো জুল কোরবা, জাল কোরবা, জিল কোরবা এটা হতে পারে। কারণ হলো জু জিদা, জু জাদি, জু জাদি। আমরা উলু এবং ইয়ে নিয়ে আমরা পড়ছিলাম, উলু এবং আপনার বানু নিয়ে, বানু এবং উলু নিয়ে। এখানে দেখেন যেমন উলুল আলবাব, উলু মানে মালিক, আল আলবাব মানে হলো বিবেক বুদ্ধি, বিবেক বুদ্ধির মালিক। উলিল আবসর, আবসর বাসর উনি বলছেন, বাসর মানে হলো দৃষ্টিশক্তি। উলিল আবসর দৃষ্টিশক্তির মালিক। বানু ইসরাইল, বনি ইসরাইল। ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল। উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আমার নিয়ামত, আল্লাতি যা আনআমতু আমি নিয়ামত বর্ষণ করেছি, আলাইকুম তোমাদের উপর, আমি তোমাদের উপর যে নিয়ামত বর্ষণ করেছি সে নিয়ামত স্মরণ করো। ইয়া বানি ইসরাইলা উযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, হে বানি ইসরাইল তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামত তোমরা স্মরণ করো, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তোমরা স্মরণ করো। এবার এই বক্তব্যটি এখন আমি যেটা বললাম এটি একটু আপনারা 1 মিনিট পড়েন তো কাইন্ডলি। এখন আমাদের যে নিচের যে অনুশীলনী আছে এই অনুশীলনীটা একটু আপনারা এখন করে নিন। আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি। এবার আপনারা এই মুরাক্কাবাত গুলো এবার আপনারা বলেন। যেমন রব্বুল মাগরি দ্বিবচন, মুদাফ এবং মুদাফ ইলাইতে আপনারা এরাব সহ লিখুন। রব্বুল মাগরি, এই যে মাগরি বাইনি রুসুলু ইব্রাহিমা, কারণ ইব্রাহিম এটি একটি গায়রে মুনসারফ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, জাযাউল কাফিরিনা, ইনা দিয়ে বহুবচন, যেহেতু এখন যেগুলো পড়ে আসলেন। কাইদুল খাইনিনা, কাউমু ফিরআউনা, শাফাআতুশ শাফিঈনা, ইবনু মারইয়ামা, কিতাবু মূসা, আজরুল মুমিনিনা, রব্বুল আলামিনা, ওয়ালিয়ুল মুত্তাকিনা, রব্বু মূসা ওয়া হারুনা, মাতারুল মুনযারিনা, মাতারুল মুনযারিনা। এই সবগুলো জায়গা থেকে তো আপনারা ওই যে মুদাফ ইলাই যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, অথবা মুদাফ ইলাই যদি গায়রে মুনসারফ হয় অথবা মাবনি হয়, তাইলে কি হবে সে আলোচনাটি এখানে আমরা পাচ্ছি। এবং এরপরে যেটা আমরা দেখছি তা হলো যে মুদাফ এবং মুদাফিলের মধ্যে কোনো ভিন্ন শব্দ কখনোই আসবে না, মুদাফের পরেই মুদাফিলাই চলে আসবে। কোন অবস্থায় মুদাফিলাইয়ের পরে কোনো ভিন্ন শব্দ, মুদাফের পরে কোনো ভিন্ন শব্দ আসবে না। তবে
একই বাক্যে দুইটা মুদাফ ইলাইহি থাকতে পারে, দুই মুদাফ একটি কিন্তু দুইটা মুদাফ ইলাইহি থাকতে পারে। তাহলে কি হবে? যেমন আপনি দেখবেন আমার বাবার ঘর, তাহলে আমারও একটা মুদাফ ইলাইহি, বাবারও একটা মুদাফ ইলাইহি, ঘর তো মুদাফ। আমার বাবার ঘর, একটা বাক্যে দুইটা মুদাফ ইলাইহি থাকতে পারে, এটা সম্ভব। তখন কি হবে? আমার এটাও মুদাফ ইলাইহি, বাবার এটাও মুদাফ ইলাইহি। এই যে বাবারটাকে তখন সেকেন্ড মুদাফ ধরতে হবে। ঘর এটা তো একটা মুদাফ, বাবার সেকেন্ড মুদাফ, এবং আমার হলো কি মুদাফ ইলাইহি। তাহলে কি হলো? মুদাফ এবং মুদাফ ইলাইহি এই দুটো মিলে আরেকটা মুদাফ ইলাইহি হলো, এবং মুদাফ ঘর হলো মুদাফ, মুদাফ মুদাফ ইলাইহি মিলে তখন একটি ইয়ে তৈরি হয়। ওকে, এই যে জায়গাটা যেটা আমরা এখন বললাম, এই জায়গাটা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব। শুধু অনুশীলনী এতটুকু পড়ে আমরা তারপরে আজকে একটু আপনাদেরকে বিদায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ, যেন আপনারা সূত্রচার থেকে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে একটু আপনারা দেখেন, আবারও কথাটা বলি, মানে একটা বাক্যে দুইটা মুদাফ ইলাইহি থাকতে পারে, মুদাফ একটা। যেমন আমি বললাম আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূল সুন্নাহ, তাহলে আল্লাহর একটা রাসূল একটা, দুইটা মুদাফ ইলাইহি, আর সুন্নাহ একটা মুদাফ। আসলে মূল কথা হলো রাসূলের সুন্নাহ অথবা আল্লাহর রাসূল, দুইটা কিন্তু এখানে বাক্য, আল্লাহর রাসূল অথবা রাসূলের সুন্নাহ। এখানে আমরা কি দেখলাম? দুইটা, একটা মুদাফ কিন্তু দুইটা মুদাফ ইলাইহি থাকতে পারে। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি এক, মুদাফ ইলাইহি দুই, এই যে এক এবং মুদাফ ইলাইহি দুই, এই যে মুদাফ ইলাইহি এক না, এটাকে আমরা মুদাফ ধরতে হবে। মুদাফ ধরে এই যে মুদাফ ইলাইহি দুই আপনি দেখছেন, এই দুই মুদাফ ইলাইহি এক এবং মুদাফ ইলাইহি দুই, এই দুইটাকে মিলে আমাদের কি কি করতে হবে জানেন? এই দুইটাকে মিলে তখন আমাদেরকে মনে করতে হবে যে মুদাফ ইলাইহি মানে দুইটা মুদাফ ইলাইহি একটা মুদাফ ইলাইহি নিয়ে আসতে হবে, এবং মুদাফ তো রয়ে গেছে, এবং এর মাধ্যমে একটি খণ্ডবাক্য তৈরি হতে পারে। এরকম আপনি অনেক মানে ডাবল মুদাফ ইলাইহি ওয়ালা সেন্টেন্স কোরআনে ব্যাপক পরিমাণ আছে, দেখতে পারেন। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, দেখেন ইয়াউমি এবং আদ্দিন দুইটাই কিন্তু এখানে মাজরুর রয়েছে। বিচারের দিবসের মালিক, রাসূল রব্বিকি তোমার রবের রাসূল, রাসূল রব্বিল আলামিন জগৎ সমূহের রবের রাসূল, আইয়ি আলাই রব্বিকুমা তোমাদের রবের, এখানে কিন্তু তিনটা মুদাফ ইলাইহি, তোমাদের রবের নেয়ামতের কোনটি, তোমাদের রবের নেয়ামতের কোনটি। দেখেন তো, তোমাদের একটা, রবের একটা, নেয়ামতের একটি, কোনটি? আপনি কিন্তু বলতে পারেন নেয়ামতের কোনটি, রবের নেয়ামতের কোনটি, তোমাদের রবের নেয়ামতের কোনটি। তিনটি মুদাফ ইলাইহি এখানে আছে, একটি বাকি কিন্তু তাহলে তিনটি মুদাফ ইলাইহি। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা মুদাফ, হাল আতাকা নাবাউ খাসমি ইব্রাহিমা, ইব্রাহিমের তর্ককারীদের সংবাদ কি তোমার কাছে এসেছে। একটি বাক্যে অনেকগুলো মুদাফ ইলাইহি থাকতে পারে, এবং এখানে আমরা সেরকম মুদাফ ইলাইহি एग्जांपल দিই। যেমন ধরুন প্রথমটা করে দিচ্ছি মিফতাহু, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি, তৃতীয়টা মুদাফ ইলাইহি। মিফতাহু হতে মুদাফ ইলাইহি মানে মাজরুর, মিফতাহু বাবিল বাইতি, মিফতাহু বাবিল বাইতি। আবার এখানে কি সুউ আকিবাতু আল কুফর, তাহলে কি হবে সুউ আকিবাতিল কুফরি। আবার আদাতু আহলু আল কারিয়াতু, আদাতু আহলিল কারিয়াতি। আখলাকু মুসলিমি আল মাদিনা, আখলাকু মুসলিমি আল মাদিনাতি। এইভাবে আপনারা জিনিসটাকে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো গ্রামারের আজকের ক্লাস 10:31 বাজে, আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক আপনারা
8টায় যেন জয়েন করেন, কিন্তু আপনারা অনেকেই জয়েন করেননি। যাই হোক, বাকিদেরকে আমরা বলেছিলাম আপনাদেরকে খবর দেওয়ার জন্য, সবাইকে বলেন তারা যেন ক্লাসে জয়েন করে। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ধারাবাহিকতা ক্লাসগুলো পরেও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং কল্যাণ রাখুন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.